বিষ্ণুপুর মেলায় সুভাষটার জিদ্দাকে দেখতে গিয়ে এমন সব ঘটনা ঘটে যাবে আমাদের সাথে ভাবতে পারিনি। তো বন্ধুরা, আমি তোমাদের ব্লগে যাই আজ গ্রামের কয়েকটা বন্ধুদের সাথে যাচ্ছি বিষ্ণুপুর মেলায় সুভাষটার জিদ্দাকে দেখতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে গাড়ি লেট করে ছাড়ার জন্য আমরা পৌঁছানোর আগে ঠিক 8:30টার সময় জিদ্দা স্টেজে উঠে যায়। তাই গাড়িতে সবাই লাইভ দেখতে দেখতে মন খারাপ করতে থাকি। যাই হোক, 9:20 বিষ্ণুপুর পৌঁছে বাস স্ট্যান্ডে আমাদের গাড়ি পার্ক করার পর আমরা সবাই মেলার দিকে হাঁটতে শুরু করে দিই, কারণ আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর যেতে যেতে আমাদের গ্রাম থেকে আসা আরেকটা গাড়ির সাথে দেখা হয়ে গেল, যেটা জ্যামের জন্য আটকে গিয়েছে। তারপর প্রায় আধ ঘন্টা ঠেলাঠেলি গুঁতোগুতি খাওয়ার পর যদুবট্ট মঞ্চের কাছে এসে পৌঁছে দেখি জিদ্দার প্রোগ্রাম অনেক আগে শেষ হয়ে গেছে। আর মেলায় এত ভিড় হয়েছিল যে আমার মেলা দেখায় 12টা বেজে গিয়েছিল, কারণ ঠেলাঠেলি হাত থেকে রক্ষা পেয়ে আমার মেলা দেখার স্বাদ মিটে গেছে। আমি শুধু পুলিশ সহায়তা কেন্দ্রটা দেখে অবাক হচ্ছিলাম, যেখানে একের পর এক বাবা মা এসে কান্না করতে করতে তার বাচ্চা ছেলে মেয়েদের সন্ধান করছিলেন। এরপরই যদুবট্ট মঞ্চে শুরু হয়ে যায় ফিমেল প্লেব্যাক সিঙ্গার, যিনি পুষ্পা 2 মুভিতে গান গিয়েছেন, সেই মধুমিতা বাগচির সঙ্গীত অনুষ্ঠান। দর্শকের উত্তেজনা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ওনার পারফরমেন্সটা কেমন ছিল। একই সময় মেলার আরেক প্রান্তে রামানন্দ মঞ্চে চলছিল সারেগামাপা খ্যাত আব্দুল শেখের মিউজিক্যাল ইভেন্ট। আর মানুষের ভিড় একটু কমার পর মেলার মধ্যে ঢুকতেই চোখে পড়ে দিলদার বিরিয়ানির দোকানটা। আর দাদার হোটেলে বিরিয়ানি খাওয়ার জন্য মানুষের যে কি পরিমাণ ভিড় জমেছিল সেটা তো আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর ওনার কাজের এত ব্যস্ততার মাঝে আমাদের সাথে যে কথা বলবে ও সেলফি তুলবে আমি কখনো ভাবতে পারিনি। তারপর সবাই স্টিম ছেনা নামে এই নতুন খাবারটি খেয়ে এই বছরের মতো বিষ্ণুপুর মেলাকে টাটা করে চলে যাচ্ছি বাড়ি। আর সাথে নিয়ে যাচ্ছি মেলা দেখার বাজে একটা এক্সপিরিয়েন্স।